ডক্টর ইউনূসের এই বুড়া মানুষটারে একটা দিনের জন্য আপনারা সঠিকভাবে দেশটা চালাইবার সুযোগ দেন না। কি সুযোগ হইবেন জানেন? আমি আফসারি বলি যে আমার বয়স কম, পাকনা ফাকনা কথা বলা আমি পছন্দ করি না, দায়িত্বের খাতিরে বলি। এত রক্ত হাতে খাইবি তো। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতাটা যে সময় ছাড়বে, ছাড়ার পর নিজে নিজে কইব জীবনে আমি ভুল করছি, বাইরে ছিলাম বালাই ছিলাম, এই দেশগুলো চিন্তা করাটা বলেছি। আমি এই 40 কোটি মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করছিলাম, একদিনও তারা আমার কথা শুনলো না। আর অপমান আর বেজ্জিতি জিল্লতি লই আমি গেলাম। প্রাণটা বাঁচাতে পারে কিনা সন্দেহ লাগে। আমরা তো মানুষের পর্যায়ে নাই। এই সময় নবী বলছি ফেতনার সময় কইরে বাঁচাইতেও যাইও না, নিজে বাঁচো। অয়েল ইউর অন মেশিন, অয়েল ইউর অন মেশিন। ক্লাস 9-এ ভাই, এগুলো সরকারি কথা, এসলাইয়ের জন্য বলি। ক্লাস 9-এ প্রিন্সিপাল আরে খুব শখ করি 1 ঘন্টা দিছে। আমার তো ক্লাস 9-এ আমার ডিউটি নেই সরকারিভাবে। আফসারি সাহেব আপনি আমার ক্লাস 9টা দেখেন। প্রফেসর হয়েছেন, তাতে কি আপনি একটু দেখেন। গেলাম, 7টার 3টা ক্লাস তাদের করি, এই বুকের ব্যথাটা লই, কত কষ্টে ক্লাসটা করি। দুগা হলাম নষ্ট, পুরা বছর আর ক্লাসও হয় না। আজ যা হরিকার হলো, কাল্লা দচ্ছে এত চুল একটা এই বড় বড়। মিডিয়ার সামনে কেন বলি এভাবে সকল প্রতিষ্ঠানে আছে। এর আগের দিয়ে একজন ধরলাম, হাতের একদিন লাগল হইলাম, এই চুল এত বড়। কিরে তুই? কেসি দিয়ে আবার চুল সাইজ করে দিছি, আবার এত চুল হয়ে গেছে, হাতের কাল্লা দচ্ছি। আর কিরে তুই না সেই লোক কজে কার আব্বা কেছে আর চুল কাটিয়েন না, কাটতে না হাতে আর হিরে দিচ্ছি। তোকে মাহফিলে না এগুলো তোকে গুঁসা খাবাই। আর ক্যালাসের কথা হন এবার, ওরে এই অবস্থা। আরে একটা আইসে, হেতেরে কইছি আইস তুই ক্যালাস বয়, আয় আইয়ের কোন হেতে গায়েব, এত লম্বা চুল হেতের। এই যে শেষ ক্যালাসের দিন হরুগা, যে মাইয়ারা তো আছে কতক্ষণ ভালোই, হোলারা 20 গা হলা আর মুনাজাতের লগে কাঁদছে, বুকুলে আদর করে দিছি, দোয়া করে দিছি, তো করে বহুত শাসন করছি, কড়া করে দিছি, তো করে 100 বছর আগায় দিছি, লেখাটা এত সুন্দর করে দিছি, ভালো থাকিস, ক্লাস 10-এ যদি ঘন্টা তো আমার নাই হইলে দোয়া। ও মা হে দুগাই কাল্লায় হল কড়া করে দিছি, চুলের লাই কাটিনো। হে দুগা আজ সকাল প্রিন্সিপালের কাছে আর বিরুদ্ধে এলিগেশন। তাই আমি হুতি হুতি চিন্তা করলাম, তাই এ দুগা না নষ্ট, বুঝলাম এ দুগা আর ক্লাস করে না, এ নষ্ট দুগা হে 20 গারে কেন ঠিক করলো। এবার আমি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল বাংলা প্রফেসর হলে বইলাম, কিতেও ভাই দুনিয়াতে আসলে ফেতনা আনা, যেগুলো আর মনে যাতে হরুগা কাঁদছে ওলারা, এগুলো আজ যার বিরুদ্ধে সংগ্রাম মিছিল করে। আর ইয়াজুজ মাজুজ হয়ে গেছি তো। আল্লাহর কসম, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা এই পৃথিবীতে রাজা পাইবি, নিঃস্বার্থ মানুষ। উনি তো বলছে আমার কোনো দল নাই, কিছুই নাই, আমি মেহমানের মতো এসেছি। তোরা একটা জনগণ ওনারে সম্মান করছ। আমলাতান্ত্রিক জটিলতাটা কতটুকু এটা তো বলা যাবে না। তোরা একদিন নিজের কপালে নিজেরই নিজে হত্যা করবি, সেই দিন তোদের। আর তো এটা দায়িত্ব না, আমি অতিরিক্ত দায়িত্ব পালন করলাম। শরীরের খুব তৃতীয় যেত ক্লাসটা করতে, সারাটা দিন কলজাটা দরপড় করতে, কন্ট্রোল করতে বলা এন্টিনিরে। তাহলে ও মা এগুলো যাই আবার মিছিল যোগ দিছি, কি রে তো তোকে কি অসুবিধা মাতে না? তো ক্যান্সার দুগার লগে বালাগুলো নষ্ট হয়ে গেছে, এটার লগে বুঝলাম পুরা জাতিটাই নষ্ট, ঠিক কিনা? উনি কি বলছে আর ক্ষমতাটা দাও বলছিনি? তাহলে যেখানে 300 জন পার্লামেন্ট সদস্য, এতগুলা লোকের দেশ এটা চালাইতে, তারা 25-30 জন লোকের মরণে যেতেছে দেশটা চালাইতে। আমি তো বলি যে এরা হাস্য উপদেশটা নিয়োগ দেওয়ার দরকার, তোমরা মিলি চালাও কয়েকদিন, ঠিক কিনা? এত হিসাব আসানোর দরকার নেই। আপনারা কি মরবেন নি? আমি আমার সম্মানিত ওস্তাদ ডক্টর ইউনূস সাহেবের কদমে দরখাস্ত, আপনারা উপদেশটা আরো বাড়ান, আঙ্গরে বাঁচান, সামনে আঙ্গরে মারিয়ে লেব। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আল্লাহ আপনার পক্ষ থেকে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর আল্লাহ ওয়ালারাই হচ্ছে ইমামুল মুত্তাকিন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াজআলনা কুররাতা আয়ুনিন। হ্যাঁ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ মুত্তাকিদেরকে আমাদের ইমাম বানান। সামনে ফিতনা,
কথাগুলো যদিও চাইরানা পয়সার দাম দিচ্ছেন না, একসময় শুই শুই বিপদে পড়ে চিন্তা করবেন, আল্লাহ আল্লাহ কি ভয়াবহ ফেতনাতে পড়ে গেলাম। বিআরটিতে লোক বাড়ানোর দরকার, অফিসাররা কাজ করে কুলাচ্ছে না, টাকা বাঁচানোর দরকার নাই। 2 মিনিটে এতেরে ইয়া দিয়ে দিবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবে, দপ্তরটা অনলাইন হয়ে গেছে। যা ট্যাক্স, আপনারা লোকেরা ট্যাক্স দিচ্ছেন না, আমি ট্যাক্স দিই। কারণ এশিয়ান হাইওয়ে একটা ইট যদি, একটা পাথর যদি আমার টাকা দিয়ে লাগে, আমি ধন্য। কত মানুষ চলবে আমার এই পথ দিয়ে। একটা পয়সা দিয়ে যদি আমার একটা পয়সা রেল ইঞ্জিনে লাগে, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ প্যাসেঞ্জার চলবে, আল্লাহ আমি সওয়াব পাবো। আমার বিমান দিয়ে, আমার টাকা দিয়ে একটা টাকাও যদি আমার বিমানে লাগে, তাহলে কোটি কোটি মানুষ চলবে, সারা বছর হজে যাইবে, আমি সওয়াব পাবো। জনগণ ট্যাক্স দেয় না, ট্যাক্স দেয় ওটা জরিমানা মনে করে। এই 30 নভেম্বর লাস্ট তারিখ সম্ভবত 1 মাসে বেড়ে বাড়াইছে। আমি দেখছি কুত্তার শরম আছে, এই কুত্তার বান্দরজ্ঞা হুতি রয়েছে, হুতি হুতিয়া তারা শতানি করে, কুত্তার গার মেয়েদের বান্দর এনে হতে আতবের ছাড়ি দিই। ও মা আবার হুতি কুত্তার জিরবে টানে, নাক হাত বরি দেয়, কুত্তা মাথে না, এটা আসে। ও মা বান্দরকে আবার কুত্তার আন্ডা ধরে দিছে টান, কুত্তা মুহূর্তে দেখে। আমি খেয়াল করলাম কুত্তার কথা হইলো তুই আর কানের ভিতরে আঙ্গুল বচ্ছ, কিচ্ছু করি তুই, আর গা থুইছ গার মধ্যে আড়ে, কিচ্ছু কর না তুই, আর জিরবে বরে টান দিছ, দাঁতও চাইছে এনে দে, জিরবে না সরে, কুত্তা মাতে না, ব্যাগ জায়গা দিচ্ছ, আর মনে কষ্ট যায় না। সত হইলো এক কুত্তার বাচ্চা, কুত্তা হইলো ঐশিয়ারি, ইজ্জত তো আর আছে, তুই আর আন্ডা ধরে টানে টানি করলি কেন? দেখছেন না ভিডিওটা? দেখছ তুই? দেখেন কুত্তারও শরম আছে। শুধু শরম নাই, আমাদের মানব জাতির, আমরা মানুষ হইলাম না। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। এখন এই যে ফিতনার সময় নবীজি বলছেন হিল ট্যাক্স চলে যাও, হিল ট্যাক্স চলে যাও। এটা ফিতনা থেকে বাঁচার একটা কৌশল। হিজাজ এবং উপকূলবাসীরা ভয়াবহ ফিতনা থেকে রক্ষা পাবে, যেটা আগের হাদিস। ফিতনার সময় পাবলিক ফাংশন ছাড়, পাবলিকের লয় চিন্তা করিও না। আন ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা যালিকা ফাখুযু মা তারিফুন ওয়া দাউ মা তুনকিরুন ওয়া আকবালু আলা আমরি কাসাতিকুম ওয়া দাউ আমরাল আওয়াম। কিতাবুল ফিতান মারফু হাদিস, মাম দাঈফ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি কয় যখন ইচ্ছা ফিতনা দেখবা, ফাখুযু মা তারিফুন, যেটা বোঝো সেটারে আঁকড়াইয়া ধর, ওয়া দাউ মা তুনকিরুন, আর যেটা বুঝে আইয়ে না এটারে ছাড়ি দাও, ছাড়ি দাও, ছাড়ি দাও। ওয়া আকবালু আলা আমরি খাসাতিকুম, আর নিজের লই চিন্তা করো, নিজের আমলগুলা ঠিক করো, নিজের ঈমান ও আকীদা ঠিক করো। ওয়া দাউ আমরাল আওয়াম, গ্রামের সর্দার মাতবারগিরি ছাড়ি দাও। ঠিক কি না? তুই কার বিচার করিবা? দোনো গায়ে খারাপ, দোনো গা কি খারাপ, কার বিচার করিবা? কোন নিজের হলে চিন্তা করো। কোন দি দেখছি ওই দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফিতনা জমিনে ঘুমন্ত অবস্থায় আছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم إن الفتنة راتعة في بلاد الله। ফিতনা অজগর হাফের লাইনে গাতার ভিতরে হুতি রইছে। দেখেন নবী কেমনে কয়, ভিডিওটা দেখাচ্ছে আপনাদেরকে। লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকাযাহা, তোমাদের কারো উচিত হবে না হাফিডারে হোতাতে উড়াও। রাতে আতা ফি জুহরিয়া, যেভাবে মোড়া অজগর হাফ কি হয়েছে, গাতার ভিতরে উড়ে রয়েছে, বরফের চাকার ভিতরে পাহাড়ে 30-40 হাত। খবরদার এটারে হোতাতু উড়াইও না। এই যে আজকে ফিতনা উড়ে দিছে, এলাকাগুলো বেঁচে যাবে। আল্লাহু আকবার। তাহলে হিল ট্যাক্স আমাদের দরকার আছে কিনা? আছে কিনা? হিল ট্যাক্সের সাথে বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্য করেন, আত্মীয়তা বাড়ান, বাঁচি থাকেন। কিভাবে বাঁচবেন? এই নবীজিতে বলছে সাইড ওয়াল করলে কত গর্ত করে রাখবেন ড্রেনের মতো, যাতে বম্পিং করলে কত বাঁচতে পারেন। খালি 14 গ্রাম জমি জামা কিনিয়েন না, আপনাদের কোনো আত্মরক্ষার কিছুই নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান
প্রত্যেকে আপনারা বিশ্বযুদ্ধ থেকে আত্মরক্ষার জন্য চেষ্টা করেন। আর এই দেহ নামক ক্যান্টনমেন্টটা বাসাইবাল্লাহ জাহান নামের আযাব থেকে ঈমান গ্রহণ করেন। মায়ের শুরু হইব কবর, ঠিক কিনা? যে মার দিব কবর। সিঙ্গাপুর আমি দেখলাম মানুষের কি মানুষ, লাইটে তুলো সুন্দর বেটা। আহারে মা বোনগুলা রে, হুতি রয়েছে ল্যাংডা সমুদ্র সৈকত। এই ল্যাংডাতে এটা করতে হইতো না গো, কুত্তার বাচ্চা কুত্তা পর্যন্ত ল্যাজিয়ানের ইয়াদ আফসারি ভাই এমই চাইয়েন না, এমই চাইয়েন না, হাতে ল্যাজারে গোড়া দেয়।